আজকে আমি নিজের হাতে তৈরি করলাম স্পেশাল ডিম পুরি। একদম শেষে হয়ে যাবে ডিম মোগলাই। সেই ডিম পুরি আমি এখন খাচ্ছি। ভাই আপনি কি খাবেন? এইখানে 3টা পুরি একসাথে। যাই হোক মামা, আমি এখন পুরীর দোকানে এখানে আসার কারণ হচ্ছে আমি এখান থেকে 3 পিস পুরি নিব। মামা আমার জন্য এইখানে 3টা পুরি বানিয়ে দিচ্ছে আর আমি নিয়ে যাব টিফিন বক্সের ভিতর। আমার হচ্ছে টিফিন বক্স সামনে, আর 3টা পুরি হয়ে গেলে আমি নিয়ে যাব একদম বাড়িতে। এইখানে পুরি বানানো শেষ, আমার হাতে টিফিন বক্স। আমি এখন বাড়িতে চলে আসলাম। আর 3টা পুরির দাম নিচ্ছে 30 টাকা। ভাই একটা পুরির দাম 10 টাকা। এখন ডিম পাবো কোথায় আমি? আমাকে এখন ডিম নেওয়ার জন্য যা করতে হবে, যেহেতু আমার বাড়িতে হাঁস মুরগি ঘর আছে আর এখানে ডিম থাকবে, আমি জানি অবশ্যই ডিম থাকবে। আর আমার হাতে চলে আসলো একটা ডিম, আর একটা ডিম আছে সেটা আমি জানি, আমি আগের দিন দেখছিলাম। আমার হাতে 2টা ডিম, যেহেতু হাঁসটা মুরগি পাচ্ছে সেটা জানি না, বাট এই 2টা ডিম নেই আজকে আমি খাবো ডিম পুরি। সো গাইস, আমার হাতে এখন আছে হচ্ছে তেল। এই তেলগুলো আমি এখন আস্তে করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিব, আর একটু পর হয়ে যাবে আসল খেলা। বাট জানি না আজকে আমি কি পুরি বানাবো, ডিম পুরি না ডিম মোগলাই নাকি এমনি হয়ে যাবে। বাট তেল দিয়ে ফেলছি, এখন আমাকে যা করতে হবে একটা পুরি আস্তে করে ছাড়তে হবে কড়াইয়ের মধ্যে। বিসমিল্লাহ বলে আমি আস্তে করে একটা পুরি তুললাম, তাও আবার দেখি এর আটকে গেছে। এখন আস্তে করে ছাড়লাম পুরিটা। ওরে ভাই দেখুন পুরি হচ্ছে, কিন্তু এই পুরিগুলো হালকা করে একটু ভেজে নিয়ে আমাকে তুলতে হবে। আমি কিন্তু এখনও ডিম দেই নাই। এই পুরি হালকা করে হলে তুলে তারপর একটু ফুটো করে কিংবা কেটে তার মধ্যে দিতে হবে সেই ডিম। আর ডিম দিয়ে হয়ে গেলে তারপর আবার ছাড়তে হবে কড়াইয়ের মধ্যে, তারপর হয়ে যাবে আমাদের ডিম পুরি। গাইস, পুরিগুলো আমি এখন সাইজ করে নিলাম। নেওয়ার পর একটু পরে আমি একটা ডিম ফাটিয়ে সেই পুরির মধ্যে দিয়ে দিব। এখানে আমি ডিমগুলো গুলিয়ে নিচ্ছি, যেহেতু আমার ডিম দেওয়া যাবে না। ডিমগুলো গুলিয়ে নিয়ে সুন্দর করে সেই পুরির মধ্যে আস্তে করে দিতে হবে ডিম। আজকে আমি জানি না আজকে কি হবে, যেহেতু ফার্স্ট টাইম আমি এই প্রথম ডিম পুরি বানাচ্ছি। তো আমি ডিম ঢেলে দিলাম, তারপর 3টা পুরি একসাথে করে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিব। এইখানে ডিমগুলো একদমই এলোমেলো হয়ে গেছে, মানে একদম খিস হয়ে গেছে। এখন আর কি করা আছে, আমি অমনি তেলের মধ্যে ছেড়ে দিলাম। বাট একটু পরে যা হবে আপনি দেখে বিশ্বাস করতে পারবেন না, পুরোপুরি মোগলাই হয়ে গেছে। আপনি চাইলে আমার মতো এত কষ্ট করে বাড়িতে ডিম পুরি বানিয়ে খেতে পারবেন, কিন্তু আমি খাবো ডিম পুরি বাট হচ্ছে কি সেটাও আমি বুঝতে পারতেছি না। বাট মোটামুটি কিন্তু ডিমগুলো একদমই খিস হয়ে গেছে। যাই হোক, আমার মোটামুটি ডিম পুরি করতেই হবে। এখন আমি সবগুলো প্লেট সহ ঢেলে দিলাম তেলের মধ্যে। এখন যা হবে তাই খাবো। এই ডিম পুরি ভাজতে যায় আমি 2-3বার করে আগুনের সেক খাইছি। যেহেতু আমি গ্রামে বাড়িতে, তার জন্য চুলাতে এভাবে রান্না করতে হয় প্রতিনিয়ত। যাই হোক, মোটামুটি আমার ডিম পুরি হয়ে গেছে। এখন আমাকে একটু পরে নামাতে হবে। নামাবার পর আমি তখন খাওয়া শুরু করব। জাস্ট আপনারা শুধু দেখবেন ডিমের যে সুগন্ধ বের হয়েছে আমি এখান থেকে নিয়ে পাচ্ছি, বাট খাওয়ার সময় যে যেরকম টেস্ট লাগবে আমি বুঝতে পারতেছি সেরকম লাগবে। আমি ডিম পুরি দেখে আমি একদমই খুশি, যেহেতু আমি এই প্রথম নিজের হাতে তৈরি করলাম। বাট খাইতেও অনেক মজা। আপনিও চাইলে কিন্তু এইভাবে বানাতে পারবেন। আজকের মতো এখানেই, বাই বাই।